ওকে, শুধু এটাই সত্যি স্যার, পড়াশোনা চলাকালীন দীপা একটা ছেলেকে ভালোবাসতো, আর সে দীপাকে ঠকিয়ে চলে গিয়েছিল। সেই সময় দীপার গর্ভেও সন্তান ছিল। দীপার বাবা একজন মিলিটারি অফিসার ছিলেন। বাড়িতে অশান্তি হওয়ার পর ও বাড়ি ছেড়ে চলে এসেছিল, আর তারপরে দীপার দেখাশোনা আমিই করতাম। আপনি কি বিবাহিত? না স্যার। যতক্ষণ কেসটা সলভ না হচ্ছে আপনি শহরের বাইরে যেতে পারবেন না। আমি যখনই আপনাকে ডাকবো আপনাকে আমার কাছে আসতে হবে। এখন আপনি যেতে পারেন। ওকে স্যার, আমি যাচ্ছি। Doctor, Yes, any evidence or any details regarding this case? yes, sir. This is a clean plan murder. খুনির মতলব একেবারেই পরিষ্কার। ও একেবারেই চায় না যে দীপা নিজের মুখ খুলুক, সেই জন্য ওর জিভটাকে কেটে ওর গলা টিপে খুন করে দেয়। Very bad. Yes, sir. ডক্টর, আমার মনে হচ্ছে যে খুনি হয়তো মানসিক রোগী হতে পারে অথবা সেক্স ম্যানিয়াক হতে পারে। নো 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 নো, এটা একদমই হতে পারে না। এই কেসটা যতদূর স্টাডি করেছি আমি একটা কথা কনফার্ম বলতে পারি, খুব ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। আই সি। ওকে ডক্টর, আবার দেখা। তোমার নাম কি? সুধা স্যার। কি পড়াশোনা করছো? আমি ভিজুয়াল কমিউনিকেশন পড়ছি। এই সাবজেক্টটা নেওয়ার জন্য কে বলেছিল? তোমার মা নাকি চ্যানেলের এমডি রাজা? সেরকম কোনো ব্যাপার না স্যার, আমি নিজেই সিলেক্ট করেছি। তোমার এখানে কোনো আত্মীয় স্বজন আছে? কেউ নেই স্যার, শুধু আমার দাদুই আছে স্যার। মানে? মানে আমার মায়ের বাবা স্যার। বিগত 20 বছর ধরে তাদের মধ্যে কথা বন্ধ স্যার। শুধু একবারই দেখা করতে গেছিলাম। আচ্ছা, উনি কি জানেন তোমার মায়ের মৃত্যুর ব্যাপারে? উনি জানেন স্যার, কিন্তু উনি আসেননি, শুধু আমাকে এখানে আসতে বলেছেন। কেন? মা যে লাভ ম্যারেজ করেছেন সেটা উনি পছন্দ করেননি। আচ্ছা, এই রাজার সঙ্গে তোমার মায়ের কোনো সম্পর্ক ছিল নাকি? আমি শুধু এই জন্যই জিজ্ঞাসা করছি যে তোমার মা আর রাজা দুজনেই বিজনেস পার্টনার ছিল। দুজনের মধ্যে তো কিছু থাকতেই পারে, তাই না? এইসব ব্যাপারে তোমার মা কখনো তোমাকে কিছু বলেছিল? এরকম ভাবে চুপ করে বসে থাকলে কিচ্ছু হবে না। রাজা আঙ্কেল খুব ভালো স্যার। আর সেটা তোমাকে কে বলেছিল? তোমার মা নাকি রাজা নিজে? আমি বলছি স্যার। ঠিক আছে, এটা বলো যে তুমি কাউকে সন্দেহ করো? না স্যার। যার খুন হয়েছে সে হলো তোমার মা। সত্যি কথা বলো, ভয় পাওয়ার কোনো দরকার নেই। কেন ভয় পাচ্ছ? পুলিশ তো তোমার সঙ্গেই আছে। না স্যার, আমি কাউকে সন্দেহ করি না। তুমি এখন আসতে পারো। তোমাকে নয়, ওকে। ও তাই নাকি? স্যার, এটা টিভি অভিনেত্রী দীপা দেবীর ফাইল স্যার। আর এটা ওনার গুপ্ত ভিসিডি স্যার। না স্যার, রেডে যাওয়ার পর থেকেই সব ভিসিডিকে ওনার গুপ্ত ভিসিডি মনে হচ্ছে স্যার। স্যার এটা ওনার ফাইল স্যার। এই ডিভিডি, ভিডিও, টিভি শো। হ্যাঁ স্যার, এটা ওনার টিভি শো এর ভিডিও। ইয়েস স্যার। এই 407 ইয়েস স্যার। গিয়ে সবার জন্য চা নিয়ে ইয়েস এসো। স্যার। তাড়াতাড়ি যাও। তুমি কেন দাঁড়িয়ে আছো? কিছু না, এমনি দাঁড়িয়ে আছি। ও তাই বুঝি। তাহলে একটা কাজ করো, হ্যাঁ
ছুটি নিয়ে নিজের বউ বাচ্চার সঙ্গে হ্যাঁ। কোথাও থেকে ঘুরে এসো। ইয়েস স্যার। না 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 স্যার। যাও গিয়ে এক কাপ কফি নিয়ে এসো। ঠিক আছে স্যার। স্যার আমার তো ওই মিস্টার রাজার উপরই সন্দেহ হচ্ছে। না অফিসার, ও এটা কখনোই করতে পারবে না। আপনি এত ভরসা করে কি করে বলছেন? যেভাবে খুন হয়েছে সেই পদ্ধতিটা দেখে। সেটা কি রকম স্যার? ওর জিভটা যেভাবে কেটে ফেলেছে সেটা থেকে একটা ব্যাপার তো পরিষ্কার, কোনোভাবে ওই দীপার কণ্ঠরোধী হলো আসল উদ্দেশ্য। ও যাতে কিছুই না বলতে পারে সেজন্য প্রথমে ওর জিভটা কেটে ফেলেছিল। কারণ দীপার কণ্ঠই ছিল সম্পদ। টিভির অ্যাঙ্কারিং করেই তো ও রোজগার করত। যেমন কিছু লোক নিজের অপরাধের শাস্তি পায়, সেরকম দীপাও নিজের কণ্ঠের জন্যই মারা গেল। স্যার ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কিছু লোক যতক্ষণ ধরেই কথা বলুক না কেন, তাদের কথা শুনে আমাদের মন ভরে না। কিছু কবির কবিতা শুনতে শুনতে আমরা আমাদের নিজেকেই ভুলে যাই। ঠিক সেই রকমই দীপা দেবীরও কথা বলার ক্ষমতাই ছিল সম্পদ। স্যার কিছু মনে করবেন না, আমি এখনো বুঝতে পারলাম না। চিন্তা করবেন না, সব বুঝে যাবেন। আমার যেটা মনে হচ্ছে ওই খুনি এখানেই আছে। ও নিজেকে খুব চালাক মনে করে, কিন্তু খুব তাড়াতাড়ি ওকে আমি ধরে ফেলবো। চলুন আমার সঙ্গে। স্টপ। টি শক্তি ভবন। কফি তার দাদা মদ ভবন। ওকে চলুন যাওয়া যাক। 407 চা কোথায়? সরি স্যার, ঠান্ডা হয়ে গেছে স্যার। কফিও ঠান্ডা হয়ে গেছে। স্যার এই চাটা এখন কি করব? ওর মাথায় ঢেলে দাও। ওকে স্যার। আরে তুমি কোথায় যাচ্ছ? কফিটা কি করবো জিজ্ঞেস করতে যাচ্ছি। আমার মুখে ঢেলে দিতে বলে ঢেলে দেবে নাকি? হ্যাঁ দেবো। আমি পুলিশের থেকে একটা কথা লুকিয়েছি, কারণ আমার সেটার প্রয়োজন মনে হয়নি। ওনার নাম রাজেশ। তুমি এটা কি বলছো? এত কিছু হয়ে গেল আর তুমি এটা পুলিশকে বললে না? আচ্ছা রাজেশই তোমার মাকে খুন করেনি তো? তোমার ওর সাথে কোথায় দেখা হয়েছিল? আমি তোমাকে এত কিছু জিজ্ঞেস করছি, কিছু তো বলো। বলছো না কেন কিছু? বলো। এক্সকিউজ মি, এমডির কেবিনটা কোন দিকে? এমডি ওনার কামরা তো এদিকেই। আসুন। এক্সকিউজ মি, এই কোম্পানির পরের এমডি তো আমিই হব। আপনার কোনো সাহায্য দরকার হলে আমাকে বলতেই পারেন। ওকে, থ্যাঙ্কস। ওয়েলকাম। অজয়, তোমার তো ভাগ্যই খুলে গেল। কি ভাই, তুমি তো দেখছি দারুণ নাচো। হ্যাঁ, কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমি তোমাকে বলতেই ভুলে গেছিলাম, অফিসে একটা দারুণ মেয়ে এসেছে, খুব সুন্দরী দেখতে। না ওকে একেবারে হিরোইনের মতো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি ভাই, কিন্তু তুমি যেমনটা ভাবছো মেয়েটা তেমন নয়। ও সহজে ধরা দেবে না। বলছোটা কি? ওই মেয়েটা এত অহংকারী যে ও কাউকে পাত্তাই দিচ্ছে না? হ্যাঁ, ও অহংকারী কি সেটা আমি বলতে পারবো না। এইটুকুনি বলতে পারি যে ওর মা সিরিয়ালে কাজ করে, আর অন্তরাত্মা প্রোগ্রামের হোস্ট গ্রেট দীপা আছে না, এ হলো তার মেয়ে। কি বললে? টিভি অভিনেত্রী দীপা দেবীর মেয়ে? হ্যাঁ, এই দাদা, দীপা দেবী যখন নিজেই এত হট, তাহলে ভাবো ওনার মেয়ে কেমন হবে। আরে আমিও তো সেটাই বলছি, আমি তো দেখেই সেটা বুঝতে পেরেছি। তুমি ওর পুরো ডিটেলস শোনো। হ্যাঁ বলো বলো। মেয়েটার নাম হলো সুধা, আচ্ছা, বয়স হলো 21 বছর, আর ও যেখানে থাকে সেটা হলো আডিয়ার পোর্ট ক্লাব নাম্বার 18। ও এই কল সেন্টারে টাকা ইনকাম করার জন্য জয়েন করেনি, টাইম পাস করার জন্য জয়েন করেছে। যেটা ইম্পর্টেন্ট, ও সহজে কোনো ছেলেকে পছন্দ করেই না, কিন্তু আমাকে দেখেও বিশেষভাবে ইমপ্রেস। আরে এতটাও বাড়িও না দাদা।
যখন ও প্রথম দিন কাজে এসেছিল তখন সবার আগে ও আমার সাথে কথা বলেছিল। আরে ভাই, এতটুকুই যথেষ্ট। বাকি যা জানার আছে সেটা আমি নিজেই জেনে নেব। ইয়েস, কাম ইন।